হযরত মুসা আলাইহিস সালামের সত্য থেকে বিচলিত হয়ে যাচ্ছেন। উনি যদি আজকে আমিরই ছেড়ে দেয়, এই স্থাপনার অধিকার স্বত্বাধিকারী হলে কাকরাইল মসজিদ। সত্য বলেই উলামায়ে কেরামের এখানে ট্রাস্টি চেয়ারম্যান হযরত মাওলানা জুবাইরুল হাসান সাহেব, কাকরাইল মসজিদের খাজনা খারিজা অনলাইন খাজনা হযরত মাওলানা জুবাইর সাহেবের পক্ষ থেকে পরিশোধ করা আছে। কাকরাইল মসজিদের সমস্ত বিল, বিদ্যুৎ বিল সহ সব বিল পরিশোধ করে হযরত মাওলানা জুবাইর সাহেব। সুতরাং সত্যমূলে এই স্থাপনার অধিকার স্বত্বাধিকারী হলেন হযরত মাওলানা জুবাইর সাহেব সহ তাবলীগের এই মূল ধারা। কাজেই আপনার যদি জমিন থাকে, ওইটার খাজনা খারিজা আপনার নামে থাকে, আরেকজন এসে যদি বলে যে আমাকে এখানে ভাগ দিতে হবে, আপনি কি দিবেন? কাজেই আমাদের স্পষ্ট ঘোষণা যে আমরা কোনো অবস্থাতেই কাকরাইলের অবস্থান ছাড়বো না ইনশাআল্লাহ। এই যে বেশকিয়ারা আমাদের যে ওই ওলামাদের মহাসম্মেলন হয়েছিল, এর আগের দিন সাতপন্থীরা এখানে সংবাদ সম্মেলন করে চ্যালেঞ্জ দিয়েছিল যে আমরা কোনোভাবেই এই সম্মেলন কামিয়াব হতে দেব না, কিন্তু তারা যেমনিভাবে ব্যর্থ হয়েছে 15 তারিখও ব্যর্থ হবে। এটা আসলে দ্বীনি বিষয়। ধর্মের যখন কেউ অপব্যাখ্যা করে, কোরআন হাদিসের অপব্যাখ্যা করে, নবী রাসূলগণের সমালোচনা করে, তখন সঙ্গতভাবেই উলামায়ে একরামের দায়িত্ব হয়ে যায় সেগুলোকে উম্মতের সামনে পরিষ্কার করা, স্পষ্ট করা। সেই কাজটা আমাদের পক্ষ থেকে, সারা পৃথিবীর উলামায়ে একরামের পক্ষ থেকে দীর্ঘদিন পর্যন্ত চালু ছিল। শেষ পর্যন্ত কোনোভাবেই যখন সাদ সাহেবকে বোঝানো গেল না, এমনকি এই প্রচেষ্টার অন্যতম আপনার রূপকার ছিলেন হযরত সাদ সাহেবের উস্তাদ মাওলানা ইয়াকুব সাহেব, হযরত সাদ সাহেবের উস্তাদ ইব্রাহিম দেওলা সাহেব। ইয়াকুব সাহেব মারা গেছেন, ইব্রাহিম দেওলা সাহেব এখনো জীবিত আছেন। ওনারা চেষ্টা করে ব্যর্থ হওয়ার পরেই ওনার থেকে পৃথক হইতে বাধ্য হয়েছেন। কাজেই এখন আর বসার একটাই পথ, আমরা তো আর হককে ছেড়ে দিতে পারবো না। সাহেব সাহেব আজকে যদি তওবা করে ফিরে আসেন, কালকে আমাদের বিরোধ মিটে যাবে। কোরআন হাদিসের অপব্যাখ্যা, নবী রাসূলদের সমালোচনা, হযরত মুসা আলাইহিস সালামের সমালোচনা করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমালোচনা করেছেন। তিনি বলেছেন যে বিয়েতে সাতু দিয়া অলিমা করা সুন্নত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নব বিনতে জাহাশ নিজে যে বিয়ে করছেন, সেই বিয়েতে গোশত রুটি দিয়া অলিমা করার কারণে উনি ফিতনায় পড়েছেন। বলেন নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম 30 দিনের জন্য তুর পাহাড়ে গেছিলেন, 40 দিন যে অপেক্ষা করেছেন, এই 10 দিন অতিরিক্ত অপেক্ষার কারণে, অথচ অপেক্ষা করতে আল্লাহ পাক বলেছেন, এই অপেক্ষার কারণে উম্মতের 5 লক্ষ কত হাজার মানুষ, 88,000 মানুষ মুরতাদ হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। এখন মুসা আলাইহিস সালামের সমালোচনা করবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমালোচনা করবেন, সাহাবা একরামের সমালোচনা করবেন, হক্কানি উলামা একরাম তো উম্মতের সামনে সেগুলি স্পষ্ট করতে বাধ্য হবে। ওনার এই তাকরীরগুলো, ওনার এই বক্তব্যগুলোকে নিয়ে যখন দারুল দেওবন্দে যাওয়া হয়েছে, তখন দারুল দেওবন্দের ফতোয়া বিভাগ থেকে ওনার বিরুদ্ধে যে ফতোয়া দেওয়া হয়েছে যে উনি সত্য থেকে বিচলিত হয়ে যাচ্ছেন, সেই ফতোয়াটা এখনো অব্যাহত আছে। ওনারা যে ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য বলছেন, যে তকি উসমানী সাহেব আর আরশাদ মাদানী সাহেব, পাকিস্তানের তকি উসমানী সাহেব আর ভারতের আরশাদ মাদানী সাহেব, এই দুইজন যদি বসে ফয়সালা করে, ওনারা মেনে নেবেন। ওনাদের ফয়সালা স্পষ্ট আছে জাতির সামনে। তকি উসমানী সাহেব বলছেন যে উনি যদি আজকে তওবা করে, কালকেই বিবাদ মিটে যাবে। উনি যদি আজকে আমিরই ছেড়ে দেয়, কালকেই বিবাদ মিটে যায়। ওনাদের স্পষ্ট বক্তব্য আছে।